2020 সালের 12 জুন বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্ষমতা পেলে কি করতেন আর কি করতেন না তা নিয়ে একটি দীর্ঘ ফেসবুক পোস্ট করেছিলেন। প্রায় 5 বছর আগের ওই পোস্টটা নাড়া দিয়ে সামনে এনেছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ, যা দেখে নেটিজেনরা প্রশ্ন তুলে বলছেন ক্ষমতা পেয়ে হয়তো আসিফ নজরুল সবে ভুলে গেছেন। মঙ্গলবার হাসনাতের শেয়ার করা 5 বছর আগের পোস্টটিতে উপদেষ্টা আসিফ লেখেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম। বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসায়ে কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। আসিফ নজরুল লিখেছেন, সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য কোনো যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফরসঙ্গী নিতে পারবেন না। এ বিষয়ে সংসদকে জানাতে হবে। জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদের মহামান্য বা মাননীয় বলা নিষিদ্ধ হবে বলেও ইচ্ছা পোষণ করেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। ক্ষমতাসীন ও তাদের পরিবারের দেশ বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের উপর নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম বলে ইচ্ছা পোষণ করেছিলেন। সর্বশেষে আসিফ নজরুল ওই পোস্টে লিখেছিলেন, যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। কিন্তু প্রায় 1 বছরের বেশি সময় হতে চলল ক্ষমতায় বসে আছেন আসিফ নজরুল, কিন্তু তার পোস্টে যা লিখেছিলেন তার বহিঃপ্রকাশ কোনো কাজেই নেই। এবং এমন দিনে ওই পোস্ট শেয়ার দিয়েছেন যেদিন স্বাস্থ্য উপদেষ্টা নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। তাই হয়তো হাসনাত উপদেষ্টা আসিফের পোস্ট শেয়ার করে কোনো বার্তা দিতে চেয়েছেন। সাজেদ আকরাম সৌরভ, আজকাল।